গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও দেখতে থাকো। আশা করছি সবার ভালো লাগবে। তো দেখো আমার হাতে এটা কি বলো তো? হ্যাঁ, এটা কিন্তু একটা শাড়ি। আমি কিন্তু একটা শাড়ি অর্ডার দিয়েছি। ফাইনালি কিন্তু শাড়িটা হাতে চলেই এসছে। তো এটা এখন কি শাড়ি বলো তো? এখন কিন্তু এই শাড়িটা ট্রেন্ডিং এ চলছে। সবাই কিন্তু অর্ডার দিচ্ছে। বেশ ভালো লাগে শাড়িটা। তাই আমারও খুব ভালো লাগলো শাড়িটা কিন্তু অর্ডার দিয়েই ফেললাম। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে কালারটা। আর আমি এখানে ৪ টে শাড়ি অর্ডার দিয়েছি। ৪ টে শাড়ি কিন্তু খুব ভালো হয়েছে। তার ভিতরে একটা শাড়ি আছে আমার নেটের গোলাপি কালার। ওটা কিন্তু খুব ভালো এবং নরম, খুব মসৃণ শাড়িটা। ওটা আমি খুব পরি। যখন তখন যেখানে সেখানে খুশি শাড়িটা পরে যাওয়া যায় এবং ভালোও লাগে। তো এই শাড়িটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। বেশ দেখতেই পাচ্ছ কেমন লাগছে। এই শাড়িটা কিন্তু এখন খুব চলছে। আর এই যে আসলে পমপমগুলো দেখতে পাচ্ছি, পমপমগুলো না একদম পুরো ফাঁকা, ফাঁকা। কেননা শাড়িটা যখন আমি অর্ডার দিয়েছি তখন পমপমগুলো কিন্তু খুব গায়ে ছিল, একদম ভর্তি, ভর্তি ছিল। তো এখানে ফাঁকা, ফাঁকা লাগছে। একটু এইজন্য খারাপ লাগছে। যেহেতু আমি এত সুন্দর মানে আসলটার জন্যই আমি অর্ডারটা দিয়েছিলাম যেহেতু, সেখানে আসলটাই একদম একটু বিৎকটে হয়ে গেল। না শাড়িটা কিন্তু বেশ ভালোই লাগছে। তো আমি কিন্তু শাড়িটা পরে তোমাদের একটু রং করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। রং করে দেখাচ্ছি। এই শাড়িটা তোমরা কে, কে অর্ডার দিয়েছো? আর কে, কে এখনও দেওনি অবশ্যই বলো। আর যারা এখনও দেওনি শাড়িটা ঝটপট করে অর্ডার দিয়েই ফেলো। কেননা শাড়িটা সত্যিই খুব ভালো। শুধু হয়তো আমার দেওয়ার ভুলের জন্য হয়তো হইতে পারে নাকি ঠিক জানি না কেন পমপমটা আমার একটু ফাঁকা, ফাঁকা হয়ে গেছে বলে যেহেতু আমার কাছে একটু ভালো লাগছে না। না শাড়িটা সত্যিই খুব, খুব, খুব ভালো। তো ফাইনালি আমি কিন্তু সকালবেলা চলে গেলাম বাজারে। বাজারে যেহেতু এই মাসে এখনও রেশন তোলা হয়নি, দেবো কারেন্ট বিল। তাই গেলাম বাজারে। তো দোকানটা এখনও খোলেনি যেহেতু, আর এখানে এত ভিড় ছিল দেখো, যেহেতু এখন শিবরাত্রি চলছে। তাই এখানে এই দেখো মেয়েগুলো কিন্তু সেলফি নিতে খুব ব্যস্ত আছে। শিবরাত্রির জন্য এখানে আমাদের বাজারে এবছরই এত ভিড় আমি আগে দেখিনি। হয়তো যখন ভিড় হয় হয়তো আমি যাই না, তাও হইতে পারে। এই যেহেতু শিবরাত্রির জন্য এখন বাবা ভোলানাথের মাথায় সবাই জল ঢালার জন্য সবাই যাচ্ছিলো। তো এখানে কিন্তু বাঘ রেখে সুন্দর করে সবাই সাজিয়ে রেখেছে, যেহেতু এই বাঘে বাবা ভোলানাথের মাথায় জল ঢালার জন্য সবাই যাচ্ছিলো। তাই দেখো কত ভিড় আছে, এখানে প্রচুর ভিড় আছে। ফাইনালি চলে গেলাম রেশনের দোকানে। তো রেশনের দোকানে গিয়েও যাই দেখি প্রচুর ভিড়। যেহেতু 9টা 10টা বেজে গেছে আর সূর্য মামা কিন্তু আজকে অনেকটা হেসে হেসে উঠেছে, এত তাপমাত্রা দিচ্ছে কি আর বলবো। এখানে প্রচুর ভিড় ছিল। তো ফাইনালি কিছুটা খানিকটা সামনে চলে এসেছে রেশন তোলার জন্য। এখানে এত ভিড় ছিল আর কি আর বলবো। তো রেশন তুলে কিন্তু চলে আসলাম বাড়িতে। আর যে শাড়িটা আমি অর্ডার দিয়েছি সেই শাড়িটা পরেই কিন্তু আমি তোমার গেছিলাম আমাদের বড় বাজারে। এখানে বড় বাজারে গিয়ে দরকার ছিল। দেখতে পাচ্ছি শাড়িটা পরেছি কেমন লাগছে অবশ্যই বলো। এখানে গেছি আমি কেসি শান দেওয়ার জন্য, যে মেশিন চলছে ওখানে আমি কেসি শান দিচ্ছি, কারণ আমি যেহেতু বিড়ি বাঁধি। তাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।